নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। আগামীকাল অর্থাৎ সোমবার কিন্তু ডিএ মামলার শুনানি হচ্ছে। আজকে এটা নিয়ে কিন্তু আলোচনা করব। বহু দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু অবশেষে কজ লিস্টে কিন্তু চলে আসলো ডিএ মামলার শুনানি। লাস্ট শুনানি হয়েছিল 2022 সালে নভেম্বর মাসে। তারপর থেকে প্রায় 10 থেকে 15 বার কিন্তু ডেট চেঞ্জ করেছে সুপ্রিম কোর্ট, একটাও শুনানি কিন্তু হয়নি। সো ফাইনালি আগামীকাল কিন্তু শুনানি কিন্তু হতে চলেছে এবং উঠে আসছে বিরাট বড় একটা আপডেট। সো বন্ধুরা, আপনারা কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সোমবার উঠছে ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। আগেরবার শুনানি পিছিয়ে গেলেও এবার আসছে বিরাট সুখবর। পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা মামলা আছে, সেই মামলা শুনানির দিন এসে গেল 2022 সাল থেকে। সেই মামলার শুনানি একাধিকবার পিছিয়ে গেলেও অবশেষে এইবার কজ লিস্টে চলে আসছে সোমবার অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে। শীর্ষ আদালতের প্রকাশিত কজ লিস্ট অনুযায়ী 7 নম্বর কোর্টে ডিএ মামলার শুনানি আছে। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে উঠবে 60 নম্বর সিরিয়াল ডিএ মামলা। যদিও ঠিক কখন মামলাটি উঠতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। 7 নম্বর কোর্টে 60 আর 60 নম্বর সিরিয়ালে কিন্তু কেসটা কিন্তু উঠবে। তবে এটা আমি একটা কথা বলে দিই, কেসটা কিন্তু ওঠার মেন সময় হলো গিয়ে দুপুর 2টো থেকে 3টের পরে কিন্তু কেসটা কিন্তু ওঠার প্রবল চান্স আছে। যদি না ওঠে তাহলে কেস উঠবে না। আর শুধু এই ডিএ কেসটাকে কিন্তু প্রত্যেকবার লিস্টেড হচ্ছে, কজ লিস্টে আছে কিন্তু রাখা হচ্ছে একবারে পুরো এত দেরি করে রাখা হচ্ছে যে তখন বিচারপতিদের আর হাতে আর সময় থাকে না। বিকেল 5টা বেজে যায়, কোর্ট তখন ছুটি হয়ে যায়। গত 5ই ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলার ওঠা কথা ছিল, তখন বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে 60 নম্বরে নথিভুক্ত ছিল। কিন্তু সময়ের অভাবে সেদিনও ডিএ মামলার কিন্তু শুনানি হয়নি, পিছিয়ে যায় ডিএ মামলা। আর সোমবার ফের ডিএ মামলার শুনানি উঠতে চলেছে, তখন 60 নম্বরে স্থান পেয়েছে। সেই পরিস্থিতিতে সোমবার ডিএ মামলা শুনানি হবে কিনা তা নিয়েও কিছুটা ধন্দে আছে সরকারি কর্মচারীরা প্লাস আমাদের মতন অনেক ইউটিউবাররা। বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, সুপ্রিম কোর্টের 7 নম্বর কোর্টের কজ লিস্ট অনুযায়ী শুধুমাত্র আমাদের ডিএ মামলাটি ফাইনাল ডিসপোজাল হিসেবে স্থান পেয়েছে। তাই আমাদের আইনজীবী আশাবাদী যে ডিএ মামলাটি উঠলে সোমবারই শুনানি হবে। এবার দেখা যাক সোমবার কি হয়। সো বন্ধুরা, আর একটু পরে আর কিছু ঘন্টার মধ্যে কিন্তু আপনারা কিন্তু আপডেট কিন্তু পেয়ে যাবে যে আদৌ কি কেসটা উঠছে বা কেসটা উঠছে না। এটার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।